নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা অনেক স্টুডেন্টরা রয়েছো যারা আমাকে বারবার একটা প্রশ্ন করছো যে দাদা 2025 সালে আমাদের যে ডিপ্লোমাতে অ্যাডমিশন আমরা নেব, ডিপ্লোমার ফার্স্ট এবং ডিপ্লোমার থার্ড সেমিস্টারে, তো তার যে প্রক্রিয়া অর্থাৎ ফর্ম ফিল আপ বলুন বা কাউন্সেলিং প্রক্রিয়া বলুন বা অ্যাডমিশন প্রক্রিয়া বলুন, তো সেগুলো কখন শুরু হবে এবং আমরা পুরোপুরিভাবে 2025 সালে একজন ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে কখন নিজেদের নাম নথিভুক্ত করতে পারবো। এবার এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং একটা ভালো প্রশ্ন, যেহেতু বিভিন্ন স্টুডেন্টরা রয়েছে। তো দেখো, আমি তোমাদের বলি যে অ্যাজ এ ডিপ্লোমা ক্যান্ডিডেট বা নিজেকে তোমরা যদি ডিপ্লোমা স্টুডেন্ট বলতে চাও বা তোমরা ডিপ্লোমা অ্যাডমিশান নিতে চাও, সেক্ষেত্রে তোমরা বিভিন্নভাবে নিতে পারো অ্যাডমিশান। বিভিন্নভাবে ইন দ্য সেন্স কি বলছি আমি, ধরো তুমি 2022, 23, 24 বা তার আগেও তুমি মাধ্যমিক এক্সামিনেশন পাস করেছো বা তুমি উচ্চ মাধ্যমিক এক্সাম পাস করেছো বা তুমি হতে পারে যে গ্র্যাজুয়েশন পাস করা একজন স্টুডেন্ট বা তুমি পোস্ট গ্র্যাজুয়েশনও করেছো। ওকে, এমন প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা কিন্তু ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে পারো। মূলত ডিপ্লোমার ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে তোমরা প্রত্যেকে অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজিবল। তোমাদের মিনিমাম যে ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ক্লাস 10th কিন্তু পাস আউট স্টুডেন্ট হতে হবে বা 2025 সালে তোমরা ক্লাস 10th-এর যে এক্সামিনেশান সেটাতে কিন্তু বসবে, অর্থাৎ অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হতে হবে। তো সেই সমস্ত প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু তোমরা ডিপ্লোমার যে ভর্তি প্রক্রিয়া তার জন্য এলিজিবল। ওকে, এবার তুমি যদি চাও যে ডিপ্লোমার আমি থার্ড সেমিস্টারে অর্থাৎ ডিপ্লোমার আমি ডাইরেক্ট তোমার ব্রাঞ্চ সেক্টরে অ্যাডমিশান নেব, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ভোকেশনাল এডুকেশান অর্থাৎ ক্লাস 10th-এর পর 2 বছরের ভোকেশনাল এডুকেশান বা তোমাকে 2 ইয়ার্সের আইটিআই প্রোগ্রাম যেগুলো রয়েছে সেগুলো, বা তোমাদের ক্লাস 12-এ সায়েন্স থাকতে হবে যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথস এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ম্যান্ডেটরি। ওকে, তো এবার আমি কি বললাম যে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের জন্য প্রত্যেকটা স্টুডেন্ট এলিজিবল। তো দেখো, ডিপ্লোমা যে প্রোগ্রাম বা কারিকুলাম রয়েছে সেটা একটা নির্দিষ্ট মানে ধারার উপর ভিত্তি করে চলে। যেমন ধরো ডিপ্লোমার ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টার এবং ডিপ্লোমার সেকেন্ড, ফোর্থ এবং 6 সেমিস্টার এরকম কারিকুলামে চলে। যেমন ধরো এখন যদি আমি কথা বলি, তো ডিপ্লোমার কিন্তু এখন চলছে 3টে সেমিস্টার যেটা অ্যাক্টিভ রয়েছে বিভিন্ন ইনস্টিটিউটে, সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার, যার মধ্যে থার্ড এবং ফিফথ সেমিস্টারের এক্সটার্নাল এক্সামিনেশান চলছে। যেহেতু ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের অ্যাডমিশন প্রক্রিয়া কিছুটা দেরিতে শুরু হয়েছিল, সেক্ষেত্রে তাদের যে তোমার এক্সামিনেশন প্রক্রিয়া সেটা কিন্তু পরবর্তী সংগঠিত হবে। তো যাই হোক, এবার তোমাদের বলি, তো দেখো ডিপ্লোমা অ্যাডমিশনের ক্ষেত্রে একটা ধারাবাহিক প্রক্রিয়া রয়েছে। সবার প্রথমেই রয়েছে প্রত্যেকটা কোর্সের মতো, টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রত্যেকটা কোর্সের মতো তোমার সবার প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশান ফর্মের যে সময়সীমা সেটা মূলত 2 থেকে 2.5 মাস, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 3 মাস পর্যন্ত থাকে। প্রথমে সেটা কম দেওয়া হয়, পরে সেটাকে বর্ধিত করা হয়। যেহেতু বিভিন্ন স্টুডেন্টরা তোমাদের কিন্তু যারা ধরো মাধ্যমিক দেবে 2025 সালে এবং তারা অ্যাডমিশান নেবে, সেক্ষেত্রে তাদের কিন্তু মার্কশিট পেতে পেতে অনেকটা সময় লাগে। সেক্ষেত্রে তার জন্যই তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেটাকে কিন্তু একটু মানে অনেকটা সময় দেওয়া হয়। তার মানে ধরো যদি তোমাদের ফেব্রুয়ারির লাস্ট উইক বা মার্চের প্রথম সপ্তাহ থেকেই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়, তাহলে সেটা কিন্তু অনেক সময় এপ্রিল বা মে মাস পর্যন্ত কিন্তু চলে থাকে। তো সেক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে দিলাম যে 2025 সালে মোটামুটি তুমি ধরে নাও যে এপ্রিলের লাস্ট বা মে মাস অবধি তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ সেটা কিন্তু চলবে এবং সেটা শুরু হওয়ার সব থেকে বেশি বা প্রবল সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক বা মার্চের ফার্স্ট উইকের মধ্যে। ওকে,
এটা হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, যেটা একদম প্রাথমিক ধাপ। তো অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কি থাকে? অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে প্রথমেই থাকবে তোমাদের বেসিক এবং পার্সোনাল যে ডিটেলসগুলি রয়েছে, যেমন নাম, ফাদার্স নেম, গার্জেন্স নেম, মাদার্স নেম, তোমাদের ডেট অফ বার্থ ইত্যাদি, আধার নাম্বার, এগুলো থাকবে তোমাদের পার্সোনাল ইনফরমেশনের মধ্যে, যেগুলো অবশ্যই তোমরা নিজেরা বাড়িতে বসেও ফিল আপ করতে পারো বা নিকটবর্তী কোনো সাইবার ক্যাফেতে গিয়েও কিন্তু করতে পারো। ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের প্রথমে পার্সোনাল ইনফরমেশান, তারপর তোমাদের থাকবে এডুকেশনাল ইনফরমেশান। সেখানে তোমরা কি কি পড়াশুনো করেছো ইত্যাদি, এবং ধরো তুমি আগেই মাধ্যমিক পাস করেছো, সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদেরকে সেখানে দিতে হবে। অ্যাডিশনাল কোনো সাবজেক্ট থাকলে তার মার্কসও সেখানে সাবমিট করতে হবে। কোন বোর্ড থেকে তুমি পড়েছো ইত্যাদিও সাবমিট করতে হয়। নেক্সট হচ্ছে তোমাদের থাকবে পেমেন্ট ইন্টারফেস। তোমাকে কিন্তু স্টেট কাউন্সিলকে একটা পেমেন্ট করতে হবে, যেটা অ্যাপ্লিকেশান ফিস বাবদ, সেটা মিনিমাম তোমরা ধরে থাকতে পারো 450 টাকা লাগে কিন্তু সেটা অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের ফিল আপ করতে। ওকে, তো এরপরে তোমরা কিন্তু ফর্মটা সাবমিট করবে, এবং সেই যে ফর্মের মধ্যে তুমি মাধ্যমিকে প্রাপ্ত মার্কস দিলে তার উপর ভিত্তি করে স্টেট কাউন্সিলের পক্ষ থেকে একটা মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড যেটা তোমরা বলো, সেটা কিন্তু পাবলিশ হবে। এবার ধরো এক্ষেত্রে দেখা গেছে যে অনেক স্টুডেন্ট একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সীমার মধ্যে তাদের ফর্মটাকে ফিল আপ করতে পারে না বা বিভিন্ন সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আরও বর্ধিত সময় দেওয়া হয়। এবং এর মধ্যেই তোমার যদি আগেই মেরিট লিস্ট পাবলিশ হয়ে যায় এবং তারপরে আবার সময় বাড়ানো হয়, সেক্ষেত্রে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট এবং থার্ড মেরিট লিস্ট পর্যন্ত কিন্তু বেরোতে পারে। এবার ধরো যে মেরিট লিস্ট তোমাদের বেরোলো, তোমরা যারা ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করেছিলে এবং তোমাদের সমস্ত কিছু ফর্মের মধ্যে ঠিক ছিল, তাদের কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, এবং সেই মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডের উপর ভিত্তি করে তোমাদের পরবর্তী প্রক্রিয়া, যেটাকে আমরা বলে থাকি কাউন্সিলিং প্রক্রিয়া, সেটা কিন্তু শুরু হবে। এবার এই মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর এই কাউন্সিলিং প্রক্রিয়ারও দুটো ধাপ রয়েছে। একটাকে বলা হচ্ছে চয়েস ফিলিং এবং চয়েস অ্যালটমেন্ট। তো চয়েস ফিলিংয়ে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কলেজগুলি তোমাদের র্যাঙ্ক হিসেবে সাজাতে পারবে, এবং তার মধ্যে তোমরা যে কলেজটি পাবে সেই কলেজে কিন্তু তোমাকে হয় অ্যাডমিশান নিতে হবে, নয়তো অটো আপগ্রেডেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তো তোমরা যদি চাও যে আমরা এই যে কলেজটি পেয়েছি সেটাতেই অ্যাডমিশান নেব, এবং ফার্স্ট মেরিট লিস্টেই তুমি যদি কলেজ পেয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের ভর্তি প্রক্রিয়া কিন্তু তোমাদের কলেজে যেতে হবে, এবং কলেজে গিয়ে তোমাদের সিটটিকে তোমাদের বুক করতে হবে এবং তোমাদের অ্যাডমিশান নিতে হবে। কিন্তু যদি তুমি ভাবো যে সিটটি তুমি অটো আপগ্রেড করবে বা অন্য কোনো সিট তুমি চাইছো, সেক্ষেত্রে অটো আপগ্রেডেশন প্রসেস করতে পারো, বা যদি তুমি কোনো সিট না পাও, পরবর্তী ফেজ কাউন্সিলিংয়ের জন্য তোমাকে ওয়েট করতে হবে। তো এই জিনিসগুলো কি আমি আরও ডিটেলসে বোঝাবো, কারণ একটা ভিডিওতে এগুলো কভার করা সম্ভব নয়। মোটামুটি না হলেও তোমাদের প্রায় 100টা কিন্তু ভিডিও লাগবে এই টপিকগুলোর উপর। তো আশা করি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা চাইলে 2023 সাল এবং 2024 সালের যে কাউন্সিলিং প্রক্রিয়া তার ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো, তাহলে তোমাদের কিন্তু বিশেষ সুবিধা হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।